এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। গোবিন্দের ভগবান শ্রী রামচন্দ্রের কথা কত মধুরামৃত মধুর। সত্যযুগে ক্ষীরোদ সাগরে ভগবান শ্রীহরি অনন্ত নাগের উপরে শয়নে রয়েছেন। এমন সময় মা লক্ষ্মী সেই গোবিন্দের চরণ সেবা করছে। ক্ষীরোদ সমুদ্রে মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এমত অবস্থায় ওই ক্ষীরোদ সাগরে সকলের প্রবেশ নিষিদ্ধ। দরজায় দুজন দাড়ি পাহারা দিচ্ছে। দাড়ি জয় আর বিজয় দুজন দাড়ি পাহারা দিচ্ছে, কঠোর পাহারা। কোনোভাবে যেন বাইরের কেউ ভিতরে আসতে না পারে। কিন্তু কি হলো জানেন? কোন ভাগ্যের ফলে একটা কচ্ছপ ওই জলের মধ্যে, ক্ষীরোদ সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে চলে আসলেন। আমার কচ্ছপ চেনেন আপনারা? চেনেন? খান নাকি কেউ? আমি কিছুদিন আগে বাগেরহাটে পাঠ করতে গেলাম, তো ওখানে সবাই বলছে কি কচ্ছপ না খেলে হিন্দু হওয়া যায় না, হিন্দু হতে হলে কচ্ছপ খেতে হয়। আর আমাদের গ্রন্থ বলল কেউ যদি কচ্ছপ, কুর্ম অবতার, কচ্ছপ মানে কি? কুর্ম। ভগবানের 10 প্রধান অবতারের ভিত্তি একটা হলো কুর্ম। ভগবান বললেন ভগবানের যত অবতার সব থেকে বেশি কষ্ট হয়েছে কুর্ম অবতারে। কারণ কুর্ম হয়ে ভগবান মন্দর পর্বতকে নিজের পিঠের উপরে রেখেছিলেন, কেঁদেছিলেন ভগবান কষ্টে। হ্যাঁ, গ্রন্থ সিদ্ধান্ত দিলেন কেউ যদি কচ্ছপ খায় অনন্ত কোটিবার গঙ্গা স্নান করলেও সে কোনোদিন শুদ্ধ হতে পারবে না। হ্যাঁ, কেউ কচ্ছপ খেলে তাকে প্রাচিত্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে প্রাচিত্য না করবে তার হাতের জল গোবিন্দ গ্রহণ করবে না। হ্যাঁ, প্রাচিত্য মানে বোঝেন? কেউ মারা না গেলে তখন কি করানো হয়? প্রাচিত্য করানো হয় পাপ খণ্ডনের জন্য। বলে কেউ যদি এই কচ্ছপ খেয়ে থাকো তাহলে তাকে শুদ্ধ হওয়ার জন্য প্রাচিত্য করতে হবে। হ্যাঁ, এ ভগবানের অবতার। হ্যাঁ, কুর্ম অবতার। একটা কচ্ছপ ভাসতে ভাসতে চলে আসলেন জলের মধ্যে। কোথা থেকে চলে আসলেন? ক্ষীরোদ সমুদ্রে। বলে ভয় নাই, যেই কুলেই জন্ম নেও যদি ভগবানকে ডাকতে পারো, ভেবো না যে মানুষ কুলে জন্ম নিয়েই উদ্ধার হবে, এমন কোনো কথা নেই। যেই কুলেই জন্মাও যদি ভজন করতে পারো উদ্ধার হবে। বলুন, অসুর কোনোদিন ভগবানকে পায়? জোরে বলবেন, পায়? হ্যাঁ, পায়। অসুর কুলে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ, গোবিন্দকে পেলেন না? পেলেন না? ভাগবতে প্রহ্লাদ চরিত্র, গোবিন্দ বললেন কেউ যদি ভাগবতে প্রহ্লাদ চরিত্র শ্রবণ করে দিনে 3 বার প্রহ্লাদ প্রহ্লাদ বলে, গোবিন্দ বললেন দেহান্তে আমি তাকে নিজে আলিঙ্গন দিয়ে বৈকুণ্ঠে নিয়ে যাব। প্রহ্লাদ তো অসুর, হিরণ্যকশিপুর ছেলে। বলে তাতে কি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এখানে আসার সাথে সাথে আমার আত্মীয় স্বজন পেয়ে গেছি। হ্যাঁ, কুন্ডু কুন্ডু। হ্যাঁ, তো আমাদের আবার ছোঁয়াচে সম্পর্ক আছে। মানে কুন্ডুর ছেলে বিয়ে করতে কুন্ডুর মেয়েই লাগবে। হ্যাঁ, যদি অন্য কোনো সম্প্রদায়ের কাউকে বিয়ে করে দেয় তো আমাদের মতে এক ঘরেও করে দিয়েছে, এমনও জায়গা আছে।
এগুলো ভুল। জন্ম যেমন হোক, যদি ভগবানকে ডাকতে পারো ঠিক পাবে পাবে। হ্যাঁ, অসুর কুলে প্রহ্লাদ ডেকে লাভ করলেন, পক্ষী কুলে জন্মগ্রহণ করলেন। গরুর দেখতে অতটা সুন্দর না, ময়ূর দেখতে কত সুন্দর। ময়ূর রলেন গোবিন্দের মাথার পাকা, মাথার উপরে। গরুর বললেন আমার মাথায় থাকার দরকার নেই, গোবিন্দ তোমার চরণ তলে যেন জন্মে জন্মে থাকতে পারি। পক্ষী কুলে গরুর জন্মগ্রহণ করে ধন্য হলেন। গোবিন্দের জন্য কত খাট পালঙ্ক আছে, সোনার বিছানা রয়েছে। গোবিন্দ সোনার খাট পালঙ্কে ঘুমায় না, একটা সাপের উপরে ঘুমায়, নাম তার অনন্ত। বলে সর্পকুলে জন্মগ্রহণ করে অনন্ত গোবিন্দকে লাভ করলেন। যেই কুলেই জন্মগ্রহণ করো, যদি ডাকতে পারো, ডাকার মতো ডাকতে পারো, পাবেই পাবে। ওই কচ্ছপটা কেমন করে ভাসতে ভাসতে চলে আসলেন ওই সমুদ্রের জলে। আর যখনই না মাথাটা জাগিয়েছেন, কচ্ছপ দেখলেন আহা, এ তো ব্রহ্মারও দুর্লভ ধন, সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ বসে রয়েছে। কচ্ছপ বলছে আমার কত জন্মের ভাগ্য, যেই নারায়ণকে পাওয়ার জন্যে সমস্ত সৃষ্টি বেকুল, সেই নারায়ণ আজ এখানে বসে রয়েছে। কচ্ছপ বললেন যে করেই হোক আমি ওই নারায়ণের চরণটা স্পর্শ করে একবার প্রণাম করব। কিন্তু নারায়ণের চরণের পাশে বসে আছেন কে? জোরে বলবেন। মা লক্ষ্মী। ইনি ঐশ্বর্যের দেবী, তো মনে একটু অহংকার। তো কচ্ছপ ভয় পাচ্ছে, আরে আমি যদি ওই চরণে প্রণাম করতে যাই, মা লক্ষ্মী যদি বাধা দেয়। কচ্ছপ বললেন দিলে দিক, আজ আমায় এমন এমন সুযোগ আর পাবো না। আর চরণ যখন পেয়েছি, যা হওয়ার হোক, আগে একটা প্রণাম আমি নারায়ণকে করে দেব। কচ্ছপ ধীরে ধীরে মা লক্ষ্মীর অগোচরে এড়িয়ে এড়িয়ে নারায়ণকে প্রণাম করতে গেলেন। কচ্ছপ মনে মনে ভাবলেন মা লক্ষ্মী বোধহয় দেখতে পাবেন না, তাই মা লক্ষ্মীর চোখ এড়িয়ে কচ্ছপটা ওই নারায়ণকে প্রণাম করতে গেলেন। ওমা, যখনই না ওই নারায়ণের চরণে কচ্ছপটা তার হাত রাখবেন, এমনই সময় মা লক্ষ্মী খপ করে কচ্ছপের মাথাটা ধরে ফেললেন। ওরে দুষ্টু, কি ভেবেছিস আমার চোখ এড়িয়ে আমার প্রভুকে প্রণাম করবি? কচ্ছপ, তুই তো একটা বনের জন্তু, জলজ প্রাণী, তুই প্রণামের কি বুঝিস? তুই আমার গোবিন্দের চরণের কি বুঝিস? তুই এসেছিস আমার প্রভুকে প্রণাম করতে, এত দুঃসাহস! মা লক্ষ্মী কচ্ছপটাকে মাথায় ধরে ছুঁড়ে ফেলে দিলেন। এত জোরে ফেললেন, বৈকুণ্ঠের দরজার বাইরে গিয়ে পড়লেন কচ্ছপটা। আর ওই বৈকুণ্ঠের দরজার বাইরে বসে বসে কচ্ছপটা কাঁদছে। আর ওই বৈকুণ্ঠের দরজার দাঁড়ি হলেন জয় আর বিজয়, জিজ্ঞেস করছেন কি গো কুর্ম, তুমি কাঁদছো কেন? কুর্ম বললেন এ জগতে যারা নিচু জাতি, তাদের কান্না ছাড়া আর কি আছে? জয় বিজয় বললেন এ বলছো কেন? বলে আমি নিচু কুলে জন্মেছি, তো তাই গোবিন্দের চরণ পাওয়ার অধিকার আমার নেই। জয় বিজয় বললেন এটা তোমার ভুল ধারণা ভাই, আমার গোবিন্দের মতো এমন দয়াল আর কেউ নাই। যেই ডাকে সেই পায় অযাচিত। চণ্ডালকে টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরে নাম দিচ্ছেন, বলে এমন ভগবান আর নেই। জয় বিজয় বললেন কুর্ম, তুমি ভগবানকে ডাকো, যদি ডাকার মতো ডাকতে পারো তাহলে তুমিও গোবিন্দ পাবে। কুর্ম বলল জয় বিজয় সত্যি বলছো? ডাকার মতো ডাকতে পারলে ওই নারায়ণ আমাকে দর্শন দেবে? জয় বিজয় বললেন হ্যাঁ,
ডাকো তারে ডাকার মতো করে ডাকো। যেমনি করিয়া ডেকেছিল মীরা, তেমনি করিয়া ডাকো না তারে। যদি ডাকতে পারো অবশ্যই তিনি আসবেন। কচ্ছপটা ওই ক্ষীরোদ সমুদ্রের জলের নিচে ডুব দিলেন, আর ডুব দিয়ে বললেন, ডুব দিয়ে চোখটা বন্ধ করলেন, চোখ বন্ধ করে বললেন, হে গোবিন্দ, আমি এই চোখ বন্ধ করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আর চোখ খুলব না। চোখ বন্ধ করে কচ্ছপটা গোবিন্দকে ডাকতে লাগলেন, দেখা দাও না, আমি বড় অধম, এই অধমের কাণ্ডারি তুমি দেখা দাও। কচ্ছপটা নয়নের জল দিয়ে ডাকলেন। 1-2 বছর নয় মা, কতটা দিন ভগবানকে ডাকলেন। ওই 2 নয়নের জল দিয়ে কচ্ছপ গোবিন্দকে 60,000 বছর ধরে ডাকলেন। ধ্যান দিন, কত বছর ধরে ডাকলেন? 60,000 বছর। চিন্তা করতে পারছেন? ওই ক্ষীরোদ সমুদ্রের নিচে বসে কচ্ছপটা 60,000 বছর ধরে গোবিন্দকে ডাকলেন। ভগবানকে পাওয়ার জন্য কি লাগে? সবাই বলে ভক্তি লাগে, আর আমি বলি ভগবানকে পাওয়ার জন্য ভক্তির আগে ধৈর্য লাগে, আর ধৈর্যের আগে বিশ্বাস লাগে। আগে বিশ্বাস থাকতে হবে, ওই মাটির ঠাকুর ঠাকুর না, ওর মধ্যে আমার গোবিন্দ আছে, এই বিশ্বাস থাকতে হবে। তারপরে ভগবানকে প্রতিদিন নৈবেদ্য দিতে হবে, ধৈর্য ধরতে হবে, একদিন না একদিন আমার প্রভু গ্রহণ করবে। 60,000 বছর ধরে ঢাকলেন। 2 নয়ন থেকে জল ঝরতে ঝরতে ওই ক্ষীরোদ সমুদ্র উতাল পাতাল করছে ভক্তের নয়নের জলে। গোবিন্দ আর থাকতে পারলেন না। নারায়ণ এসে দাঁড়ালেন, শঙ্খ চক্র গদা পদ্ম ধরে নারায়ণ এসে দাঁড়ালেন, আর কচ্ছপকে ডেকে বলছেন, কুর্ম চোখ খোলো, দেখো আমি সাক্ষাৎ গোবিন্দ এসেছি। কচ্ছপটা যখন চোখ খুললেন, দেখলেন স্বয়ং ভগবান শ্রী হরি এসেছে। কচ্ছপ নারায়ণকে প্রণাম করলেন। আজ কচ্ছপটা নারায়ণকে প্রণাম করছে, প্রভু এসেছো। 60,000 বছর ধরে ডাকলেন। এই আলোচনা অনেক দীর্ঘ। আমার বাবা আজ রাম কথা শুনতে চাইলেন, তাই এই আলোচনাটা করছি। এগুলো আমি 3 দিন 4 দিন বসে এই খণ্ড পাঠ করি। 60,000 বছর পরে নারায়ণ দর্শন দিলেন। নারায়ণ বললেন, বলো ভক্ত কি চাও? কচ্ছপ বললেন, প্রভু আমি একদিন তোমার চরণে প্রণাম করতে গেলাম, আর মা লক্ষ্মী আমায় ছুঁড়ে ফেলে দিলেন। আমার মনে বড় কষ্ট লেগেছে। তাই হে গোবিন্দ, তোমার কাছে আমার প্রার্থনা, আমি একটা দিনের জন্য তোমার চরণ সেবা করতে চাই। আর আমি যেদিন তোমার চরণ সেবা করব, সেই দিন ওই মা লক্ষ্মী তোমার চরণ সেবা করতে পারবে না। সেদিন ওই মা লক্ষ্মী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সেদিন সে আমার চরণ সেবা, আমি তোমার চরণ সেবা করব, সে করতে পারবে না। যেই দিন ওই মা লক্ষ্মী তোমার চরণ সেবা করতে পারবে না, সেই দিন ওই মা লক্ষ্মী বুঝবে তোমার চরণ সেবা যে না করতে পারে তার কত জ্বালা লাগে। হে ভগবান, আমাকে একটা দিনের জন্য এই সুযোগ দিয়ে দাও। মা লক্ষ্মী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর বলছে, ওরে কুর্ম, তোর এত ভক্তি,
60,000 বছর ধরে গোবিন্দকে ডাকলি, তাই আমি আশীর্বাদ করে দিলাম, আমি তো ধনের দেবী। কেউ যদি ঘরের ভিতরে এই কুর্ম রেখে পূজা করে লক্ষ্মীর আসনে করেন, ওই কুর্ম কচ্ছপ রেখে যদি পূজা করে, মা লক্ষ্মী বললেন আমি তার ঘর থেকে যাই না। আর গোবিন্দ বললেন কোনো ভক্ত যদি এই কুর্মকে হাতে রেখে সেবা করে, আমি কোনোদিন তার হাত ছাড়া হয়ে যাই না। ভগবান আজ কুর্মকে বললেন, কুর্ম বললেন প্রভু বেশি নয়, শুধু একটা দিনের জন্য তোমার সেবা করতে যাই। ভগবান বললেন আর একটু পরীক্ষা নেই, 60,000 বছর তো আমায় ডেকেছে, আরেকটু পরীক্ষা করে দেখি তুমি কেমন ভক্ত কুর্ম। তখন সত্যযুগ হয়নি, তখন সত্যযুগের সৃষ্টি হয়নি। ভগবান বললেন শোনো কুর্ম, তুমি একদিনের জন্য আমায় পাবে, কিন্তু এই সত্যযুগে পাবে না, দাপর যুগেও পাবে না, তুমি ত্রেতা যুগে গিয়ে আমায় লাভ করবে। বলল কি সত্যের পরে কোন যুগ? জোরে বলুন। সত্যের পরে ত্রেতা, কিন্তু গোবিন্দ বললেন তুমি সত্যেও পাবে না, দাপরেও পাবে না, ত্রেতায় গিয়ে পাবে। আদৌ সত্যের পরে ত্রেতা নয়, সত্যের পরে দাপর যুগ। সত্য মানে 1, দাপর মানে 2, ত্রেতা মানে 3। ওই অহল্যাকে গৌতম মুনি অভিশাপ দিল, পাথর হয়ে যাও। বিনা অপরাধে অহল্যা মা আমার পাথর হয়ে গেলেন। তখন অহল্যা গৌতম মুনিকে বললেন প্রভু আমি কি করে এ থেকে মুক্তি পাবো? বলে ত্রেতা যুগে রামচন্দ্র এসে যখন তোমার উপরে চরণ দেবে, ওই রামের চরণ ধুলি পেয়ে তুমি পাথর থেকে আবার মানবী হয়ে ভগবানের ধামে যাবে। সত্য যুগে অভিশাপ দিলেন গৌতম মুনি অহল্যাকে। অহল্যার পুত্র নাম হলো শতানন্দ। মায়ের দুঃখ দূর করতে গোবিন্দের আরাধনা করলেন। গোবিন্দ বলল শতানন্দ তুমি কি চাও? শতানন্দ বললেন আমার মাকে পাথর বানিয়ে দিয়েছে আমার পিতা, তুমি আমার মাকে আবার আগের মতো করে দাও। গোবিন্দ বলল আমি পারবো না, অন্য কিছু চাও। শতানন্দ বলে প্রভু এখন সত্যযুগ চলছে, সত্যযুগের আয়ু হলো 17,28,000 বছর। ত্রেতা যুগের আয়ু হলো 12,96,000 বছর। দাপর যুগের আয়ু হলো 8,64,000 বছর। শতানন্দ বললেন হে গোবিন্দ, আমার পিতা বললেন যে আমার মা ত্রেতা যুগে উদ্ধার হবে, তাই এখন সত্যযুগ, মধ্যে দাপর যুগ যাবে, তারপরে ত্রেতা যুগ আসবে, আমার মায়ের অনেক কষ্ট হবে। তাই তুমি যদি আমার মাকে উদ্ধার করতে না পারো তাহলে যুগ একটা ঘুরিয়ে দাও প্রভু, একটা যুগকে ঘুরিয়ে দাও। ওই সত্যের পরে প্রভু ত্রেতা এনে দাও, দাপরকে পিছনে দিয়ে দাও। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে গোবিন্দ আমার একটা যুগ ঘুরিয়ে দিলেন। সত্যের পরে দাপরকে না নিয়ে সত্যের পরে নিলেন ত্রেতা, আর ত্রেতার পরে নিয়ে গেলেন দাপর যুগকে। গোবিন্দ বললেন, নারায়ণ বললেন কচ্ছপ তুমি আমায় পাবে, তবে এখন নয়। বলে কখন? বলে ত্রেতা যুগে পাবে। বলে কত সময় বাকি? গোবিন্দ বললেন 30,24,000 বছর। 30,24,000 বছর পরে ত্রেতা যুগ আসবে।
আর সেই সময় তুমি একদিনের জন্য আমায় পাবে। চিন্তা করেছেন মা গোবিন্দকে পাওয়ার জন্য কি ধৈর্যের দরকার। এই কিছুদিন আগে অন্নকূট গেল, কত পদ রান্না হয়েছে, ভোগ লাগেনি, তার আগে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে, আমি এত পদ রান্না করেছি, আমি এত পদ রান্না করেছি। আরে রান্না করেছিলেন আমার সীতা ঠাকুরানী, এত রান্না করেছিলেন, সেদিন শান্তিপুরে রাখার বাসন নাই, এত পদ রান্না করেছে, বলে আরেকটা বাসন পেলে আরেক পদ রান্না করতাম। এত পদ রান্না করার পরেও বলছে সুখা রুকা এক মুষ্টি করো ভোজন। এই মোবাইলটা ধ্বংস করে দিল সব। আমাদের জেঠু গুরুদেব বলেন মনকে নষ্ট করার সব থেকে উত্তম মাধ্যম হলো মোবাইল। হ্যাঁ, আজ কি করলেন? গোবিন্দ বললেন আমাকে পেতে হলে কচ্ছপ তোমাকে অপেক্ষা করতে হবে। বলে কত বছর? 30,24,000 বছর। পারবে এতটা বছর অপেক্ষা করতে? কচ্ছপের 2 নয়নে জল কচ্ছপ বলে গোবিন্দ আমি তো ভেবেছিলাম তোমায় কোনোদিন পাবোই না, কিন্তু তোমার এত দয়া, তুমি 30,24,000 বছর পরে একদিন আমায় সেবা করতে সুযোগ দেবে, আমার জীবন তো ধন্য। মা লক্ষ্মী বলে ওরে কচ্ছপ 1-2 দিন নয় রে, 30,24,000 বছর তোকে এতদিন অপেক্ষা করতে হবে। তুই এতদিন কি করে কাটাবি কচ্ছপ? ও কচ্ছপ 30,24,000 বছর গোবিন্দকে ছাড়া কি করে কাটাবি? কচ্ছপ বলে মা লক্ষ্মী চিন্তা করো না, আমি 30,24,000 বছর কি করব জানো? আমি সাধু সঙ্গে কাটাই দেব। হরি বল হরি বল। আমি সাধু সঙ্গে কাটাই দেব। ওই 30,24,000 সাধু সঙ্গে কাটাই নেব। আমি ভক্ত সঙ্গে কাটাইয়া দেব। ও মা লক্ষ্মী তুমি চিন্তা করো না, এ জগতে ওমা সব সময়গুলো ফুরাতে অনেক দেরি লাগে, কিন্তু সাধু সঙ্গগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায়। ভাগবত পাঠে বসবেন, দেখবেন কোন সময়ের মধ্যে সময়টা ফুরিয়ে গেল। বলে এটা তো বেশি সময় নয়, আমি ওই 30,24,000 বছর সাধু সঙ্গ করে কাটিয়ে দেব। আমি কি করব জানো? আমি সাধুর ধুলা মাথায় দেব। বলে যেথায় সাধু সঙ্গ পাবো, আমি সাধুর ধুলা মাথায় দেব। আমি যেথায় গৌর হরি বল, গৌর হরি বল। এমন সাধুর সঙ্গ পাবো, আমি সাধু সঙ্গে সময় কাটিয়ে দেব। আমি সাধুর
ধুলা মাথায় দেব, আমি সাধুর ধুলা আমার মাথায় দেব। আর কি করবো জানো, আমি অঙ্গে মাগব, সঙ্গে রাখব। আমি অঙ্গে মাথয়া আমার সঙ্গে রাখব। বলে এই ধুলায়ার কোথায় পাবো, অঙ্গে মাগব, সঙ্গে রাখব। তুমি এই ধুলিয়া রাধে রাধে বলো, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আমি ধুলি অঙ্গে মাগব, আমার মাথায় রাখব। বলে বেশি তো নয়, ওই 30,24,000 বছর আমি সাধু সঙ্গ করে কাটাবো। আর 30,24,000 বছর পরে ভগবান তুমি একদিনের জন্য আমার কাছে এসো, আমি প্রাণ ভরে তোমার সেবা করব। ধরে তোমার সেবা করব। তুমি এসো এসো আমার কাঙ্গালের ঠাকুর, আমি প্রাণ ভরে সেদিন সেবা করব। তুমি এসো এসো গৌর হরি বল, হরি বল। তুমি এসো এসো মোহে কাঙালের ঠাকুর, আমি প্রাণ ভরে তোমার সেবা করব। 30,24,000 বছর পরে সেই কচ্ছপটা জন্ম নিল, আর তার নাম হলো মাধব পাটনি। ওই মাধব পাটনি নদীতে খেয়া বাইতেন। মাধব পাটনির যিনি সর্দার ছিলেন তার নাম গুহক চণ্ডাল। আজ মাধব পাটনি এত বছর পরে মানবকুলে জন্ম নিলেন, কিন্তু পূর্বের কোনো কিছু তিনি ভুললেন না, সব মনে আছেন। বলে এই জন্মে একদিন আমার প্রভু আসবে, আর আমি তার প্রাণ ভরে সেবা করব। আজ গুহক চণ্ডালের সাথে মাধব পাটনি নৌকা নিয়ে মাঝ নদীতে গেছে, আর গুহক চণ্ডাল ছিল মাধব পাটনির সর্দার। গুহক চণ্ডালের নৌকাটা মাঝ নদীতে ডুবে গেছে, মাধব পাটনি সর্দারের প্রাণ বাঁচালেন। সর্দার বললেন, মাধব তুমি একটা বর চাও। মাধব বলে, আজ নেব না, যেদিন সময় হবে সেদিন বরটা চেয়ে নেব। ওই মাধব পাটনি বর নিলেন না, বলেন সময় মতো চেয়ে নেব। মহাজন বলে, অজিত তোমরাও বারবার গোবিন্দের কাছে চেয়েও না, যেদিন সময় হবে সেদিন আমার প্রাণ গোবিন্দ প্রাণ ভরে তোমাদের দিয়ে দেবে, তার কাছে আর চাইতে হবে না। মাধব পাটনি তার ভাঙা নৌকা নিয়ে প্রতিদিন ওই খেয়া ঘাটে নয়নের জলে ভাসে, আর ভগবানকে ডাকে, তুমি এসো এসো কাং গালের ঠাকুর।
একবারে শয়ে সকাল গালের ঠাকুর হবে আমার মতো কাঙাল নাই রে, এসো এসো গালের ঠাকুর। বলি আমার মতো কাঙাল নাই রে, রাধে রাধে। আজ ভক্ত নয়নের জল দিয়ে ডাকছে, এই দিকে প্রভু শ্রী রামচন্দ্র আমার ভাই লক্ষ্মণ আর মা সীতাকে নিয়ে বনবাসে রওনা দিয়েছেন। আর বনে যেতে হলে ওই নদীটি পার হতে হবে। সেই নদীর মাঝি হলো মাধব পাটনি। আজ রামচন্দ্র যখন ওই চণ্ডাল পণ্ডিতে আসলেন, মাধবের দুই নয়নে জল ঝরছে আর মাধব কেঁদে বলছে, প্রভু আমি 30,24,000 বছর ধরে দুই নয়নের জলে তোমায় ডেকেছি, তুমি আজ এসেছো। কিন্তু হে গোবিন্দ, তোমায় হয়তো আমার মনে নেই, কিন্তু আমি তোমায় মনে রেখেছি। আমি তোমায় মনে রেখেছি। হে প্রভু, তুমি যদি আমায় মনে নাও রাখো, কিন্তু আমায় আশীর্বাদ করো আমি যেন তোমায় মনে রাখতে পারি। তুমি যদি আমায় ছেড়ে দাও, কিন্তু আমায় আশীর্বাদ করো আমি যেন তোমায় ধরে থাকতে পারি। আজ গুহাক চণ্ডাল প্রভু শ্রী রামচন্দ্রকে অনুরোধ করল, প্রভু একটা রাত্র ভাই লক্ষ্মণ আর মা সীতাকে নিয়ে আমাদের এখানে বাস করুন, তাহলে আমরা বড় ধন্য হব। রামচন্দ্র সর্দারের অনুরোধে এক রাত্র থেকে গেলেন। রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ রাত পোয়ানোর আগেই আমাদের বেরোতে হবে। বলে কেন? বলে সকাল হলে সবাই এসে আমাদের ঘিরে ধরবে, আমাদের যেতে বড় দেরি হয়ে যাবে, তাই রাত পোহানোর আগে আমাদের বের হতে হবে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে ভক্তগণ, রাত পোহানোর আগে বেরিয়ে পড়ো। ওই রাত পোহানোর আগে মানে কি? বলে তোমার জীবনে সুখের সময় আসার আগে আগে আমার গোবিন্দের নামে বেরিয়ে পড়ো। সুখ আসলে যদি গোবিন্দ ভুলে যাও। গভীর রাত্র, গুহাক চণ্ডালের দরজায় কে যেন করাঘাত করছে। গুহাক চণ্ডাল দরজা খুলেছে কে? মাধব পাটনি। এত রাতে তুমি কি চাও বাবা? মাধব পাটনি বলে, সর্দার মনে আছে একদিন আপনি আমায় একটা বর দিতে চাইলেন, আমি বলেছিলাম সময় মতো চেয়ে নেব। সর্দার বলে, হ্যাঁ মনে আছে, বলো কি চাই? বলে কাল ওই বেন নদীতে 100 খানা নৌকায় আমরা প্রতিদিন 100 জন মাঝি খেয়া বাই। কাল ওই বেন নদীতে কেউ যেন খেয়া না নিয়ে যায়, এই বর আমায় দিয়ে দাও। সর্দার সকল মাঝিদের ডেকে বললেন, মাঝিগণ কালকে তোমরা কেউ বেন নদীতে খেয়া বাইবে না, কাল একা মাধব পাটনি খেয়া বাইবে, ওই নদীতে আর কেউ যাবে না। বলুন সবাইকে মাধব পাটনি সরিয়ে দিলেন কেন? মাঝি আছে কয়জন? 100 জন। সবাইকে সরিয়ে দিলেন, বলে ওই 100 জন থাকলে আমি তো আর প্রভু রামকে পাবো না। যদি আমার নৌকায় না উঠে ওদের কারো নৌকায় ওঠে,
তাই 100 জনকে সরিয়ে দিলাম, আমার একার নৌকা রইল। প্রভু তুমি যাবে কোথায়? কাল আমার নৌকায় তোমায় উঠতেই হবে। আজ বেন নদীতে কোনো মাঝি নেই, একমাত্র মাঝি মাধব পাটনি। তার ভাঙা কাষ্ঠের তরি নিয়ে মাধব মাঝি মধ্য নদীতে নৌকাটাকে বেঁধেছেন। কোথায় বাঁধলেন? মধ্য নদীতে বেঁধে রাখলেন। এদিকে রাম লক্ষ্মণ সীতা তিনজনে এসে দাঁড়ালেন খেয়া ঘাটে। রাম লক্ষ্মণ বলে, দাদা কি অবাক কাণ্ড দেখো, এই নদীতে প্রতিদিন 100 খানা খেয়া থাকে, আজ এই নদীতে 1 খানা খেয়াও নেই। এমন কেন হলো দাদা? এই নদীতে কোনো খেয়া নেই কেন? রামচন্দ্র বলে, লক্ষ্মণ একবার ভালো করে দেখো ভাই, ওই যে খেয়া দেখা যায় রে। ও ভাই ওই যে খেয়া দেখা যায় রে। ওই মাঝ নদীতে ঢলো ঢলো, ওই তো খেয়া দেখা যায় রে। ওই মাঝ নদীতে ঢলো ঢলো, ওই যে খেয়া দেখা যায় রে। মহাজন বললেন, শোনো জীব, মাঝ নদীর ভিতরে মানে তোমার মনের ভিতরে আমার গোবিন্দ আসন পেতে বসে আছে। একবার নয়ন খোলো, এই মনের ভিতরেই আমার গোবিন্দ খেয়া নিয়ে বসে আছে। হরি বল হরি বল হরি বল। রামচন্দ্র বলে, লক্ষ্মণ ভাই ওই যে মাঝ নদীতে একটা খেয়া দেখা যায়। ওমা, কারো যদি যাত্রী পারাপার করতে হয় নৌকা কোথায় রাখতে হয়? নদীর কিনারায় না মধ্যে? জোরে বলবেন। কিন্তু মাধব পাটনি নৌকা রাখলেন কোথায়? মাঝ নদীতে। রামচন্দ্র ডাকতে শুরু করলেন, ও মাঝি মাঝি। ডাকতে ডাকতে রামচন্দ্র হাঁপিয়ে গেলেন। লক্ষ্মণ বলল, দাদা তুমি বসো, আমি ডাকি। লক্ষ্মণও ডাকতে লাগলেন, মাঝি নৌকা নিয়ে আসো। লক্ষ্মণও ডাকতে ডাকতে হাঁপিয়ে গেলেন। মা সীতা বলেন, লক্ষ্মণ ভাই তুমি বসো, আমি ডাকি। মা সীতা ডাকে, ও মাঝি আসো না, রঘুকুল তিলক পার হবে, আসো না। তিনজনে ডাকতে ডাকতে হাঁপিয়ে গেল, মাঝি আসে না। যখন ডাকতে ডাকতে হাঁপিয়ে গেছে তখনও মাধব মাঝি ধীরে ধীরে নৌকাটা নিয়ে পাশে এসেছে। লক্ষ্মণ বলে, এই মাঝি আমরা যে তোমায় ডাকলাম তুমি কি শুনতে পাওনি? লক্ষ্মণ বলে, হ্যাঁ পেয়েছি। হে ভাই লক্ষ্মণ, তুমি আমায় 84 বার ডেকেছ। হে প্রভু রাম, তুমিও আমায় 84 বার ডেকেছ। লক্ষ্মণ বলে, মাঝি 84 বার তোমায় ডাকলাম, তাও তুমি নৌকা নিয়ে কেন ঘাটে আসলে না? মাঝি বলে রামচন্দ্রকে, হে প্রভু তুমি আমায় 84 বার ডাকলে তাও কেন এলাম না জানো? তোমায় একটু শিক্ষা দিলাম। আজ ভক্ত ভগবানকে শিক্ষা দিচ্ছে। হে প্রভু রাম, তুমি আমায় 84 বার ডেকেছ, আমি আসিনি তাই তোমার কষ্ট হয়েছে।
আর আমরা এই জীবগণ 84 লক্ষ জনই ধরে তোমায় ডাকলাম, তুমি কেন এত দেরি করে এলে প্রভু? 84 বার ডাকলে এলাম না বলে কষ্ট লাগলো, আর আমরা যে 84,000 জনি জন্ম তোমায় ডাকলাম, তুমি যে আসলে না তখন আমাদের কেমন লেগেছে। সেই যন্ত্রণাটা অনুভব করতে আমি ডাক শুনেও আসি নাই। রামচন্দ্রের নয়নে জল ঝরছে। লক্ষণ বলে, মাঝি তুমি ধীরে ধীরে কেন আসলে? মাঝি বলে, ও ভাই লক্ষণ, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য কোন ভক্ত যদি তোমায় নয়নের জল দিয়ে ডাকে, হে গোবিন্দ তুমি যেন ধীরে ধীরে এসো না, তোমার বৈতরণী তাড়াতাড়ি বেয়ে চলে এসো, আর ভক্তকে পার করে দিও। আমায় অবেলায় লক্ষণ বলে, মাঝি তুমি তো বড় জ্ঞানী, তবে আর দেরি নয়, সূর্য ওঠার আগে আমার আর আমার দাদাকে পার করে দাও, আমাদের 3 জনকে পার করে দাও। মাধব মাঝি মনে মনে বলে, এতটা দিন ধরে ডেকেছি, এত তাড়াতাড়ি যেতে চাও? মাধব মাঝি বললেন, শোনো লক্ষণ ভাই, তোমাকেও পার করতে পারবো, আর মা সীতাকেও পার করতে পারবো, কিন্তু ওই রামচন্দ্রকে পার করতে পারবো না। বলে, কেন? আমার দাদার দোষ কোথায়? লক্ষণ বলে, আমার দাদার দোষ কোথায়? মাধব মাঝি বলে, তোমার দাদার কোনো দোষ নাই, দোষ হলো তোমার দাদার চরণের ধুলায়। শুনেছি শ্রী গুরুদেবের মুখে তোমার দাদার চরণের ধুলা নাকি একটা পাথরের গায়ে লেগেছিল, আর সেই পাথর নাকি অহল্যা হয়ে স্বর্গে চলে গেছে। মাধব মাঝি বলে, তোমার দাদার চরণের ধুলায় এমন গুণ, পাথর নারী হয়ে যায়। যদি তোমার দাদার চরণের ধুলা আমার নৌকায় লেগে আমার নৌকাটাও নারী হয়ে যায়, তাহলে আমি কি করে খাবো? তাই তোমার দাদাকে পার করব না। লক্ষণ বলে, এ কোন জ্বালাতন? হ্যাঁ, ঘাটে আর কোনো মাঝিও নাই। লক্ষণ বলে, এই মাধব মাঝি, একটা উপায় বলো, যেই উপায়ে আমার দাদাকে পার করা যায়। মাধব মাঝি বলে, একটা উপায় আছে। বলে, কি উপায়? তোমার দাদার চরণ দুটো ধোয়াতে হবে। আজ মাধব মাঝি গোবিন্দের চরণ ধোয়াবে বলে তাই ছলনা করছেন। বলে, নেব না, ওই ধুলা লাগলে নৌকা যদি নারী হয়ে যায়। তাই বলে, তোমার দাদাকে নৌকায় উঠাতে পারি, একটা বুদ্ধি আছে, বলে চরণ ধোয়াতে হবে। লক্ষণ বলে, তাহলে তাড়াতাড়ি চরণ ধোয়াও। মাধব মাঝি ছোট্ট একটা তক্তা এনে প্রভু শ্রী রামচন্দ্রকে বলল, এখানে দাঁড়াও। ফুল এনেছে, গামছা এনেছে। ওমা, চরণ ধোয়াতে, বৈষ্ণবের চরণ ধোয়াতে কি কি লাগে? ফুল, গামছা, জল। মাধব মাঝি ফুল এনেছে, গামছা এনেছে, চরণ ধোয়াবে বলে। প্রভু শ্রী রামচন্দ্র ওই তক্তাটার উপরে দাঁড়িয়েছেন। লক্ষণ বলে, ওরে বোকা মাঝি, ফুল আনলি, গামছা আনলি, কিন্তু চরণ ধোয়াতে যেটা লাগে সেই জল আনলি না, তুই চরণ ধোয়াবি কি করে? মাধব মাঝি বলে, ওগো লক্ষণ দাদা, যদি পুকুরের জল দিয়ে রামের চরণ ধোয়াই তবে পুণ্য হবে পুকুরের,
যদি গঙ্গার জলে চরণ ধোয়াই পুণ্য হবে গঙ্গার, যদি নদীর জলে চরণ ধোয়াই পুণ্য হবে নদীর। বলো তাতে আমার কি লাভ হবে? লক্ষণ বলে তাহলে কেমন করে চরণ ধোয়াবে? মাধব মাঝি বলে কেমন করে ধোয়াবো জানো? আজি নয়ন জলে চরণ ধোয়ায় দেব। আমার নয়ন জলে আজ নয়ন জলে চরণ ধোয়াই দেব। আমার নয়ন জলে আমি এই চরণ কোথায় পাবো? আমি নয়ন জলে চরণ ধোয়াই দেব। আমার নয়ন জলে রাধে রাধে। চরণ ধোয়ায়া দেব, আমি এমন চরণ কোথায় পাবো? আজ মাধব মাঝি ছলনার ছলে প্রভুর চরণ ধোয়ালেন নয়নের জলে। আর পাশে দাঁড়িয়ে আছে মা সীতা, সেই লক্ষ্মী আজ মা সীতা। মাধব মাঝি বলে দেখো মা সীতা, আজ আমি আমার প্রভুর চরণ ধোয়াচ্ছি, তুমি পারছো না, তোমার কেমন যন্ত্রণা লাগে। চরণ ধোয়ানো হলো, এবার রামচন্দ্র নৌকায় উঠবে। যেই না মাটিতে পা দিতে শুরু করেছে, মাধব মাঝি বলে দাঁড়াও প্রভু, পা দিও না। বলে কি বলছো? যদি আমি মাটিতে পা না দেই তাহলে আমি কেমন করে নৌকায় উঠব? মাধব মাঝি বলে তুমি মাটিতে যদি চরণ রাখো, তোমার চরণে আবার ধুলা লাগবে, তাহলে তো আবার আমায় ধোয়াতে হবে। লক্ষণ বলে তাহলে আমার দাদা কেমন করে নৌকায় উঠবে? মা সীতা বলে লক্ষণ, নৌকা থেকে একটা তক্তা এনে মাটিতে লেছে দাও, আমার প্রভু সেই তক্তার উপরে চরণ দিয়ে দিয়ে ওই নৌকায় উঠবে। মাধব মাঝি বলে মা সীতা, আমার নৌকাটা অনেক দিনের পুরানা, ওই নৌকার তক্তায় যদি আমার প্রভু চরণ দেয়, তক্তাটা ভেঙে গেলেও যেতে পারে, আমার প্রভুর যে বড় কষ্ট হবে। মা সীতা বলে মাধব মাঝি, তাহলে আমার প্রভু কেমন করে নৌকায় উঠবে? মাধব মাঝি বলে মা সীতা, আমার কাছে একটা শক্ত তক্তা আছে, যেই তক্তার উপরে আমার প্রভু চরণ দিলে তক্তা ভাঙবে না। মা সীতা বলে তবে দেরি কেন, সেই তক্তাটা তাড়াতাড়ি পেতে দাও, আমার প্রভু যেন সেই তক্তার উপরে চরণ দিয়ে দিয়ে যায়। এই কথা যখনই বলল, মাধব মাঝি টান হয়ে শুয়ে পড়ল, আর শুয়ে পড়ে বলছে প্রভু গো, প্রভু গো, আমার মতো শক্ত তক্তা তুমি জগতে আর পাবে না, তুমি আমার এই দেহ তক্তাটায় তোমার চরণ খানা দিয়ে দাও না। তোমার চরণ খানা দিয়ে দাও না। আমার দেহ তক্তা পেতে দিলাম, তোমার চরণ খানা
দিয়ে দাও না। আমার দেহ সত্তা বিছিয়ে দিলাম, তোমার চরণ খানা দিয়ে যাও না। বলে প্রভু আমার দেহটাই একটা শক্ত কাঠ তক্তা, আমি পেতে দিলাম, তুমি আমার এই দেহের উপরে তোমার চরণ দিয়ে দিয়ে নৌকায় ওঠো। রামচন্দ্র মাধবের দেহের উপরে চরণ দিয়ে দিয়ে নৌকায় উঠলেন। লক্ষণ নয়ন জলে ভাসছে ধন্য মাধব। আজ অবধি প্রভু শ্রীরাম আমার অঙ্গেও তার চরণ রাখেনি, তুমি ধন্য মাধব। আজ যখন প্রভু আমার নৌকায় উঠেছে, মধ্য নদীতে নিয়ে মাধব মাঝি নৌকাটাকে একবার এদিকে কাত করছে, আরেকবার এদিকে কাত করছে। ওই জোয়ারের জলে নৌকাটা টল টল করছে। আর মাধব মাঝি বলছে, ওগো প্রভু আমার বড় ভয় করছে, আমার কেন জানি মনে হয় নৌকা ডুবে যাবে, তাই তুমি আমায় ধরো ধরো, তুমি বলি একবার প্রভু পরশ করো, তুমি আমায় ধরো ধরো একবার। বলি একবার আমায় পরশ করো, তুমি আমায় ধরো ধরো। আমার বড় ভয় লাগে প্রভু, আমি কখন না জানি ডুবিয়া যাই, বড় ভয় লাগে প্রভু। আমি কখন জানি ডুবিয়া যাই, একবার ধরো ধরো আমায় ধরো। হে কৃষ্ণ ভক্তগণ, আমার এই দেহটা পাপে ভরা, তাই মন বলে এত পাপে কোন দিন যেন আমি ডুবে যাই। তাই আয় রে ভক্ত পরশ করি, বলে একবার বুকে জড়াইয়া ধরি, আয় রে ভক্ত পরশ করি। আমার বেলা বেশি নাই রে ভক্ত, আমার মন হয়েছে পাষাণ শক্ত, বেলা বেশি নাই রে ভক্ত, মন হয়েছে আমার বেলা বেশি নাই রে ভক্ত। আজ একটা দিন ধরে মাধব পাটনি গোবিন্দের সেবা করলেন, চরণ ধোয়ালেন, গায়ে ধুলো মাখলেন,
আলিঙ্গন করলেন। এবার কি করলেন, ওই নৌকার মধ্যে লুকিয়ে রেখেছিলেন কিছু ফলমূল। আজ সেই ফলমূল সামনে দিয়েছে, হে ভগবান সেবা করো। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলে, ও মাধব, তুমি আমার গোবিন্দকে ভোগ দিয়েছ, কিন্তু মঞ্জরি দাওনি। ওমা, ভোগে যদি মঞ্জুরি না দেয় ভগবান গ্রহণ করে? জোরে বলুন, করে? মহাজন বলে, মাধব রে, তুমি আমার প্রভু রামকে ভোগ দিয়েছ, কিন্তু মঞ্জরি দাওনি। মাধব বলে, প্রভু আমার মঞ্জরি নাই প্রভু। তবে মন জুড়ি দিলাম প্রভু, মঞ্জরি নাই প্রভু। বুঝতে পারেন ও প্রভু, আমার কাছে মঞ্জুরি নাই, তাই আমি কি করলাম জানো? আমার মন জুড়ি, আমার সমস্ত মনটা তোমায় দিয়ে দিলাম, মন জুড়ি দিলাম প্রভু। ওরে, এই মঞ্জুরিতে গোবিন্দ মেলে না, নিজের মনটা জুড়ে গোবিন্দকে দিয়ে দাও। যদি মনটা জুড়ে দিতে পারো তবেই হবে মঞ্জুরি। আজ নৌকা পারে এসে গেছে। ভাই লক্ষণ বলছে, দাদা আমরা আসবার কালে তো কোনো অর্থ নিয়ে আসিনি, নৌকায় তো পার হলাম, নৌকার মাঝিকে তো করি দিতে হবে, তাই তুমি এখানে বসে এই ভক্ত মাধব পাটনির ভোগ গ্রহণ করো, আর আমি পাশের গ্রাম থেকে ভিক্ষা করে আনি, আজ সেই ভিক্ষার অর্থ দিয়ে মাঝির করি দেব, পারাপারের করি দেব। তাই লক্ষণ আমার ভক্তের দ্বারে দ্বারে গেল ভিক্ষার করি আনতে। আজি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে রে, ভক্তের দ্বারে ভিক্ষা করে রে, আজি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে রে, ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে রে। খেয়া ঘাটের করি দেবে আজ মাধব রে, ঘাটের করি দেবে আজ মাধব রে, থেকে আঘাটের করি দেবে আজ মাধব রে, ঘাটের করি দেবে আজ মাধব রে। আজি ভক্তের দানে দানে ভিক্ষা করে রে, ভক্তের দানে দানে ভিক্ষা করে রে, খেয়া ঘাটের করি দেবে আজ মাধব রে, ঘাটের করি দেবে আজ মাধব রে। আজ ভক্তের দ্বারে দ্বারে লক্ষণ আমার ভিক্ষা করে করি নিয়ে আসলো, এবার রামচন্দ্রের হাতে দিল। হে প্রভু, দাদা এই নাও করি এনেছি, এবার এই করি মাধব পাটনিকে দিয়ে ঋণ শোধ করে দাও। এই জায়গাটা একটু ধ্যান দিয়ে শুনবেন মা। আজ রামচন্দ্র কি করলেন? রামচন্দ্র মাধব পাটনিকে বললেন, ও প্রভু এই নাও। রামচন্দ্র বললেন, মাধব পাটনি এই নাও, তোমার জন্য এই খেয়ার করি এনেছি, বলো তুমি যেই আমাদের পার করে দিলে, এতে তোমাকে কয়ানা দিতে হবে, তোমাকে কতটা করি দিতে হবে? মাধব পাটনি বললেন, তুমি হিসাব জানো না, তুমি হিসাব জানো না, বলি তুমি মাঝি ভালো না, তুমি হিসাব জানো না,
মাধব বলছে ভগবানকে, হে প্রভু শ্রীরাম, তুমি হিসাব জানো না। বলে এ কথা কেন বললে? বলুন, যারা বাস ড্রাইভার, এক বাস ড্রাইভার আরেক বাস ড্রাইভারকে চেনে না? চেনে না? জোরে বলবেন। চেনে। এক বাস ড্রাইভার আরেক বাস ড্রাইভারকে তাদের সাথে যোগাযোগ আছে, তারা চেনে। তো এক বাস ড্রাইভার যদি আরেক ড্রাইভারের বাসে ওঠে তাহলে ভাড়া নেয় কোনোদিন? জোরে বলেন, নেয়? তাই মাধব মাঝি বলেন, তুমি মাঝি ভালো না, বলে হিসাব ভালো জানো না, তুমি মাঝি ভালো না। হে প্রভু শ্রীরাম, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমি বৈতরণীর মাঝি আমি বেন নদীর মাঝি। বলো প্রভু, তুমি হলে ওই বৈতরণীর মাঝি আর আমি এই বেন নদীর মাঝি। এক মাঝি যদি আরেক মাঝির নৌকায় ওঠে তাহলে কি কোনোদিন ভাড়া নেয়? তাই আজকে আমি তোমার কাছ থেকে ভাড়া নিলাম না, কিন্তু তুমি মনে রেখে দিও হে প্রভু, যেদিন তোমার নৌকায় আমি উঠব, আমায় বিনামূল্যে পার করিও, তোমার নৌকায় আমি উঠব। ও প্রভু, আজ তোমায় আমি বিনামূল্যে পার করে দিলাম, আর যেদিন আমি তোমার বৈতরণীর নৌকায় উঠব সেদিন কিন্তু আমিও করি দিতে পারবো না, আমায় বিনামূল্যে পার করে দিও। ভগবানের এই দিব্য কথা সারা রাত্র বললেও অনিচ্ছা হবে না আমার, সারা রাতও বলতে আনন্দই লাগবে, কিন্তু আপনাদের তো অনেক কষ্ট হচ্ছে, তাই আপনাদের আর কষ্ট দেব না। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না, এবার ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এবার নিতাই গৌর হরি বল প্রেমানন্দে বাহুতল, জয় ধ্বনি উলু ধ্বনি সবাই মিলে কর, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। সবাই ভালো থাকবেন, যদি থাকে লেখা আবার হবে হরি বল। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। প্রভাকর দি আকরাবাড়ি বাংলার 5ই মাঘ, ইংরেজির 19শে জানুয়ারি ভাগবত পাঠ রয়েছেন পাঠক শ্রী গৌর গোবিন্দ দাস। এ কি আমি? আরে বাবা, আমার নিজের পাঠ সেটা আমি নিজেই জানি, এত দূরে আবার যাইনি।